আমার জীবনানন্দ, পিনাকি মণ্ডল। একদিন যদি জীবনানন্দ এই শহরের নিঃসঙ্গ ট্রামে উঠে বসেন, ছেঁড়া কোটে পকেট ভরা বিস্তৃত সন্ধ্যায়, চোখে তার ভাট ফুলের ঘ্রাণ, তার পাশে বসে আমি জিজ্ঞাসা করি, এই যে প্রতিদিন মরছি একটু একটু করে, তা কি আপনি কবিতায় লিখেছিলেন? তিনি বলেন, মানুষের মরণে আসলে প্রকৃতির কোনো ব্যথা হয় না। তখন ট্রাম চলে যায় কুয়াশার দিকে, রোদ্দুর ঝরে পড়ে ভাঙা জানলায়। আমি দেখি তার মুখ আর দেখা যাচ্ছে না, শুধু শীতল বাতাসে ভেসে আসে একটা কাশফুলের মতো নিঃশব্দ দীর্ঘশ্বাস। সেই দীর্ঘশ্বাসে ছিল শীতের বিকেলের গন্ধ, পুরনো বইয়ের ভাঁজে রাখা একটি প্রেমপত্রের মতো সময়। তিনি কিছু বলেন না, তবুও বুঝি এই শহরের গায়ে এখনো লেগে আছে তার নিঃশ্বাস। একটা বিড়াল রাস্তা পার হয়, একটা চেয়ে দেখা চোখ অন্ধকারে মিলিয়ে যায়, আর তিনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলে যান উত্তর দিকের বাতাসে। আমি শুধু দেখি কাশফুলেটা আর একবার তুলে ওঠে মনের ভেতরে, যেন কেউ চলে গেল, আবার থেকেও গেল। আর আমি ভাবি, আমরাও কি একদিন ট্রামের মতো নীরব পথে হারিয়ে যাব, কোনো কবিতার অতলে, যেখানে শব্দ নেই, কেবল স্মৃতি বয়ে যায়।